আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজ দেখাবো হাঁসের মাংস ভুনা। এখানে আমি হাঁস নিয়েছি আর খুব ফ্রেশ করে ধুয়ে এটা ঠিক করে নিয়েছি এবং এটাকে আমি ভুনা করে দেখাবো, একটু মাখা মাখা টাইপের। তো চলুন কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি তৈরি করবো দেখিয়ে দিই। প্রথমে একটু কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। আমি সব কিছু রান্নায় সরিষার তেল ব্যবহার করি, কারণ সরিষার তেলের টেস্টটা খুবই ভালো হয়। আর এখন এখানে দিয়ে দেবো কিছু মশলা, আস্তা মশলা। এখানে তেজপাতা, তারপরে জিরা, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম আমি। আর এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, আর এটাকে সামান্য নেড়ে চেড়ে দিলাম। আর দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন দিয়ে দেবো হচ্ছে আমি আদা রসুনের পেস্ট। মশলাটা দিয়ে আমি এটাকেও আবার ভালো মতো নেড়ে চেড়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আর এখন দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া। আবারও মিক্স করে নিলাম। আর মশলাটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিব এটাতে। এটা ভালো মতো কষিয়ে নিব, যাতে মশলাটা ভালো মতো পেঁয়াজের সাথে ভালো মতো কষিয়ে নিলে এটা মজার টেস্টটা আরও বেড়ে যায়। আর এখন দিয়ে দিব হচ্ছে ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দিলাম জিরার গুঁড়া। আর এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিলাম মশলার সাথে। তারপরে আমি হাঁসের মাংসটা দিয়ে দিব, ভালো মতো মশলাটা কষিয়ে নেব। আর এখন আমি দিয়ে দিব হচ্ছে মাংসগুলো। আর এটাকে এখন আবার একটু নেড়ে চেড়ে দিব আমি। আর মাংসটা খুব ভালো মতো কষিয়ে নিয়ে আমি পানি দিব পরে। আর এখন এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব। আর হাঁসের মাংসটা আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। আর এখন এখানে পানি দিয়ে দিব। আর এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। আমি এখানে গরম পানি দিয়ে নিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। আর এটা হয়ে গেলে আমি একটা সার্ভিং ডিশে তুলে আপনাদেরকে দেখাবো। আর আমি একটা সার্ভিং বাটিতে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল মাখা মাখা হাঁস ভুনা। আমি হালকা একটু ঝোল রেখেছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।